দেখছেন বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। কলকাতা ফিল্মস আয়োজিত কিং অ্যান্ড কুইন অফ বেঙ্গলের বিউটি কন্টেস্ট এবং ফ্যাশন শোর প্রাক প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। আগামী 11ই ফেব্রুয়ারি ক্ষুদে শিল্পী এবং ছকে বাঁধা আগ্রহী নবাগত মডেল সহ এক ব্যতিক্রমী স্বাদ পেতে চলেছে গোটা কলকাতাবাসী। পরিচিতদের মুখের ভিড়ে আসতে চলেছে নবাগতদের এক দারুণ সুযোগ। তাছাড়াও ব্যতিক্রমের লক্ষ্যে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ভিন্ন বয়সী ভিন্ন স্বাদে নিজেদের ইচ্ছা পূরণের চাবিকাঠি হতে চলেছে কলকাতা ফিল্মস। তারই বিস্তারিত সাক্ষাৎকারের অন্তিম পর্বে বেঙ্গল ওয়াচ। গেস্ট হিসাবে থাকবেন, মিডিয়া রয়েছেন, সবকিছু মিলিয়ে মানে একটা ভাবা হচ্ছে বড় প্রোগ্রাম করা, যেটাকে কলকাতা ফিল্ম যেন সবার মুখে মুখে ছড়িয়ে যায়। একদমই। তবে দুজনকেই প্রশ্ন করছি একটাই, যে বেঙ্গল ওয়াচের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান সেটা যদি একটু জানাতেন। মানে আপনাদের এই প্রোগ্রাম রয়েছে, তারা যাতে আসেন এবং আগামী দিনে যারা এই ধরনের আরো ধরে রয়েছে, মানে ব্যতিক্রমী যে একটা কর্মকাণ্ড তুলে ধরতে চাইছেন, কি বলবেন সেই নিয়ে কি বার্তা দেবেন একটু যদি বলতেন। সবার আগে বলতে চাই, বেঙ্গল ওয়াচ হচ্ছে এমন একটা মিডিয়া সংস্থা যে হচ্ছে বিভিন্ন জায়গায়, দুনিয়ার বিভিন্ন জায়গাতে পৌঁছে যায়, যে কোনো সময় না বলাতে পৌঁছে যায় এবং সমস্ত নিউজ এবং খুঁটিনাটি যেখানে যা কিছু রয়েছে সেটাকে এত সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরে, এত সুন্দরভাবে মানুষের কাছে নিয়ে যায়, যাতে মানুষের কাছে পৌঁছে যায়, যাতে মানুষ সেই ঘটনাগুলোকে জানতে পারে। তো সবার আগে থ্যাঙ্কস জানাই বেঙ্গল ওয়াচকে, অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা ধন্যবাদ হচ্ছে আমাদের এই যে কিং অ্যান্ড কুইনের যে প্রোগ্রাম কলকাতা ফিল্মসের, সেটাকে লাইমলাইটে তুলে আনার জন্য, এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর বেঙ্গল ওয়াচ যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই, আপনারা এই চ্যানেলকে ফলো করুন, দেখুন। এখান থেকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপনারা নিউজ পাবেন, যে নিউজ কিন্তু আমি এবং আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারা অন্য কোথাও পাবেন না, সেরকম নিউজও পাবেন। তার সাথে সাথে আরেকটা জিনিসও বলতে চাই, আমাদেরকে ফলো রাখুন। কিং অ্যান্ড কুইন আসতে চলেছে, আপনারাও কিন্তু অনেকেই এখানে পার্টিসিপেট করতে পারেন। আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেই নাম্বার থেকে আপনারাও কিন্তু হয়ে উঠতে পারেন একজন পার্টিসিপেন্ট, একজন ভবিষ্যতের কিন্তু মডেলার, একজন প্রফেশনাল মডেলার। এবং সেই যে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভাগুলো রয়েছে সেটাকে কিন্তু আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ। দাদা, এবার আপনার কাছে আসার চেষ্টা করছি। এই যে একটা মানে নতুন উদ্যোগে, নতুন রকম ভাবে, নতুন বছরে এবং দ্বিতীয় বর্ষে আপনাদের পদার্পণ, এবং আপনাকে যতদূর শুনলাম কোরিওগ্রাফির জন্য আনা রয়েছে, কিভাবে হচ্ছে প্রোগ্রামটা, মানে কতটা কোরিওগ্রাফির জন্য ঠিক প্রতিটা পার্টিসিপেন্টকে কতটা কি করতে হচ্ছে, সেটা যদি একদম সবিস্তারে আমাদের বেঙ্গল আছে দর্শকদের একটু জানাবেন। দেখুন, আমার যেটা মনে হয়, আমি ইন্ডাস্ট্রিতে 20 বছর কাজ করছি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন অনেক কাজ হচ্ছে যেটা আগে হতো না, মানে রিগার্ডিং ফ্যাশন নিয়ে। ফ্যাশনে এখন অনেক বিউটি কন্টেস্ট হচ্ছে, অনেক জায়গায় বড় বড় শোজ হচ্ছে, সেখানে নতুন ছেলেমেয়েরা চান্স পাচ্ছে। কিন্তু কলকাতা ফিল্মস যে উদ্যোগ নিয়ে, সেই উদ্যোগটা কিন্তু কেউ নেয়নি। নতুনদের গ্রাসরুট থেকে নিয়ে আসা, গ্রামগঞ্জ থেকে, সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই কনসার্ন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অডিশন নিয়ে কিছু ছেলেমেয়েকে তুলে নিয়ে এসছে, যাদেরকে অডিশন নিয়ে ওয়ার্কশপ করাচ্ছে এবং তারা লাইমলাইটে আসবে শো এর মাধ্যমে। এটা একটা বিশাল প্ল্যাটফর্ম আমার মনে হয়। এবং যেটা হচ্ছে, দেখুন, আজকে আমরাও যখন শুরু করেছিলাম লাইফে আমাদের ক্যারিয়ার, আমরাও নতুন ছিলাম, আমরাও কিন্তু চান্সের জন্য অনেক জায়গায় অডিশন দিয়েছি, অনেক জায়গায় ওয়ার্কশপে গেছি। আমার যেটা মনে হয়, প্রত্যেক মানুষের একটা প্ল্যাটফর্ম পাওয়া দরকার, সুযোগ পাওয়া দরকার, যেটা এরা পাচ্ছে, এবং একটা প্রপার কন্টেস্টের মাধ্যমে, যেটা একটা ফেয়ার কন্টেস্ট। এবং দেখুন, আমার কাজ কোরিওগ্রাফি করা, আমি তো অবশ্যই কোরিওগ্রাফি ভালো করার চেষ্টা করবো, কিন্তু আমি খুব ভালো ভালো পার্টিসিপেন্ট পেয়েছি এবং তারা ভীষণই ভালো ছেলেমেয়ে। তাদেরকে দেখে হয়তো মনে হবে তারা খুবই সাধারণ, কিন্তু তারা যখন পারফরমেন্স করবে সত্যি অবাক হওয়ার মতোই। কারণ আমি নিজে এদের রিহার্সাল করাতে গিয়ে দেখেছি এরা কত ট্যালেন্টেড। তা আমি খুব খুশি, প্রথম কথা জানাই কলকাতা ফিল্মসকে, যে কলকাতা ফিল্মস আমাকে সেকেন্ড ইয়ার দায়িত্ব দিয়েছে এই প্রোগ্রামটা করার জন্য। আর কি বলবো বলুন, ইন্ডাস্ট্রিতে যত বছর কাজ করেছি, আমি মনে করি প্রত্যেকটা শোই, প্রত্যেকটা শুটিং এ আমার কাছে জীবনের প্রথম কাজ হিসেবে ধরি। কারণ জীবনে তো প্রমাণ করার তো কোনো শেষ নেই। যত বেশি কাজ করবো, যত বেশি মানুষের কাছে প্রমাণ করবো, তত বেশি আমি সাকসেস পাবো। আরেকটা কথা যেটা বলতে চাই, আমি এই প্রথমবার বেঙ্গল ওয়াচের সামনে আমি কথা বলছি। থ্যাঙ্কস টু কানাইদা, আমাদের সকলের প্রিয় কানাইদার জন্য আজকে
এত বড় যোগাযোগ হয়েছে। তা আপনাদের সাপোর্ট আমাদের সঙ্গে চাই সবসময়। উইদাউট ইউর সাপোর্ট আমরা কিন্তু সাকসেস হব না। একটা দিক একটু যাব, যে এই যে একটা ব্যতিক্রমী দিক যেটা আপনারা এই কলকাতা ফিল্মসের মাধ্যমে তুলে ধরছেন, বিভিন্ন বয়সী মানুষজন আসেন, Right, সে right. পুরুষ হোক কি মহিলা হোক, একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে তো যেতেই হয়, অর্থাৎ তারা 50, 55 বা 60, কারোর যদি সেরকম একটা Right. সেই প্রতিকূলতার দিকটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন সেটা যদি একটু দেখুন, একটা কথা আমার যেটা মনে হয়, প্রত্যেকটা মানুষের একটা মেন্টাল বন্ডিং দরকার। প্রত্যেকটা মানুষই কিন্তু এখন মেন্টালি খুব টেনশনে রয়েছে, কারণ আমাদের যা সমাজের অবস্থা, কেউ কিন্তু মানসিকভাবে সুস্থ নয়। সে যত যে প্রফেশন হোক না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু মেন্টালি একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে। তার একটা রিল্যাক্সেশন দরকার, তার একটা এন্টারটেনমেন্ট দরকার। প্রত্যেক মানুষের মধ্যে একটা ইচ্ছা আছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের প্রতি বা আজকে এন্টারটেনমেন্ট জগতের প্রতি। যারা সেটা হয়তো ছোটবেলায় করতে চেয়েছিল তারা পারেনি, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, অন্যান্য পজিশনে আছে। সবার কাছে আমরা এই সুযোগটা দিচ্ছি যে এনিবডি ক্যান পার্টিসিপেট। এটা একটা বিশাল ব্যাপার। আর প্রত্যেকটা মানুষকে আমরা এই কথা বলছি, ইটস আ প্ল্যাটফর্ম, ইটস আ ওপেন প্ল্যাটফর্ম ফর এভরিবডি। এভরিবডি ইজ ওয়েলকাম টু পার্টিসিপেট অ্যান্ড এভরিবডি শুড গেট আ প্রপার চান্স টু প্রুভ দেমসেলভস। এটাই বলতে পারি যে তারা প্রপার চান্সটা পাবে, তাদের সুযোগ দেওয়া হবে তাদের প্রুভ করার জন্য। এবং আজকে প্রত্যেক মানুষই কিন্তু সাকসেস হতে পারে, বয়সটা কোনো ম্যাটার করে না। এটাই কিন্তু আমাদের মোটো। আমরা এটাই সবাইকে বলার চেষ্টা করছি, বয়সটা কিন্তু কোনো ম্যাটার নয়। সে 50 বছরের হতে পারে, 60 বছরের হতে পারে, আবার 20 বছরের হতে পারে। তার যদি মেন্টাল স্ট্রেংথ থাকে, তার মনের জোর থাকে যে আমি পারবো, আমি সাকসেস হব, সে সাকসেস হতে পারে। এটা হচ্ছে মেন আমার যেটা মনে হয় মোটো। ধন্যবাদ। আর এইটাই ছিল আজকের কিন্তু এক নিউ সেগমেন্টের মধ্যে দিয়ে, অর্থাৎ আপনাদের সামনে এমনই একটা ভাবধারা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম বেঙ্গল ওয়াচের পর্দায়। আমার সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে তো আজকে আপনাদেরকে কথাই বলালাম, এবং তার সাথেও আগামী 11ই ফেব্রুয়ারি কিন্তু বলাই যায় কলকাতার কিন্তু চোখ থাকবে ঠিক তার দিকে, অর্থাৎ বিভিন্ন রকমের ব্যতিক্রমী মানুষ, অর্থাৎ ব্যতিক্রমী যে এক উদ্যোগ, এবং তার পাশাপাশি ছোট ক্ষুদে সে যেমন ধরনের মানুষই হোক না কেন, তাদের জন্য কিন্তু এক নতুন প্ল্যাটফর্ম তুলে ধরবে এই কলকাতা ফিল্মস। তাই অবশ্যই এদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং বেঙ্গল ওয়াচের পর্দায় চোখ রাখুন আগামী দিনে।